আপনার সন্তান চাঁদাবাজ হয়ে গেল, আপনার সন্তান নেশাগ্রস্ত হয়ে গেল, কেন হয়ে গেল এটা আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি কেন তাদের প্রতি যত্নবান হননি, কেন তাদেরকে আদর্শ শিক্ষা দেননি, যার কারণে তারা পথভ্রষ্ট হয়ে গেল। আপনার দায়িত্ব থেকে কিন্তু আপনি রক্ষা পেতে পারবেন না। অবশ্যই অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করা হবেই হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের এই বাংলাদেশ অনিরাপদ হয়ে গেছে। কেন এত অনিরাপদ হয়ে গেল? আজকে যদি একটি ব্যবসায়ী রাস্তায় বের হয়, তার সম্পদ, তার জীবন নিরাপদ নয়। একটি ছাত্র যদি রাস্তায় বের হয়, তার জীবন নিরাপদ নয়। একটি মহিলা যদি রাস্তায় বের হয়, তার সম্মান, তার জীবন নিরাপদ নয়। যাত্রাবাড়িতে একটি ঘটনা ঘটেছিল। একটি খেটে খাওয়া লোক তার বাড়িতে ফিরছিল। একজন যুবক তার কাছ থেকে ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে আটকায় এবং তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। লোকটি ব্যাগ দিতে না চাইলে তাকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে তার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এরপরে ব্যাগের ভেতরে সে শুধুমাত্র জামা কাপড় পেয়েছে, একটি টাকাও সেখানে পায়নি। অথচ সে একটি লোককে হত্যা করেছে। তার পরিবার কিভাবে চলবে, তার সংসার কিভাবে চলবে, সেই খবর কিন্তু কেউ নেবে না। এই যে একটি যুবক এই কাজ করলো, তার পরিবার কিন্তু ধনী পরিবার, তার পরিবার তাকে শিক্ষা দেয়নি। সুশিক্ষা, নৈতিকতা শিক্ষা না দেওয়ার কারণে একটি যুবক নেশাগ্রস্ত হয়, ছিনতাইয়ের পথ বেছে নেয়, খারাপ পথে চলে যায়। তাই ইসলামিক শিক্ষা দেওয়া, নৈতিকতা শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি। আজকে একটি ব্যবসায়ীকে প্রকাশ্যে রাস্তায় ছিনতাই করে তার টাকা পয়সা নিয়ে যাচ্ছে, তাকে হত্যা করে দিচ্ছে। সাংবাদিক কোনো অপরাধের বিরুদ্ধে রিপোর্ট করলে তাকে হত্যা করা হচ্ছে। এত অনিরাপদ হয়ে গেছে আজকে বাংলাদেশ। আজকে এই ছেলেটি ছিনতাই করার কারণে, মানুষ হত্যা করার কারণে জাহান্নামের দিকে ছুটে যাচ্ছে। একটি ছেলে সে নেশাগ্রস্ত হওয়ার কারণে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। অথচ তার পরিবার কি করেছে তার প্রতি? তার পরিবার তার প্রতি অন্যায় করেছে, তার পরিবার তার প্রতি জুলুম করেছে। কেন? কারণ তাকে সুশিক্ষা দিতে তার পরিবার ব্যর্থ হয়েছে, তাকে আদর্শ শিখাতে তার পরিবার ব্যর্থ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি রয়েছে বুখারীর 2570, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলান আর রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনার সন্তান চাঁদাবাজ হয়ে গেল, আপনার সন্তান নেশাগ্রস্ত হয়ে গেল, কেন হয়ে গেল এটা আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি কেন তাদের প্রতি যত্নবান হননি, কেন তাদেরকে আদর্শ শিক্ষা দেননি, যার কারণে তারা পথভ্রষ্ট হয়ে গেল। আপনার দায়িত্ব থেকে কিন্তু আপনি রক্ষা পেতে পারবেন না। অবশ্যই অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করা হবেই হবে। আপনি বাহিরে খুব ভালো মানুষের সাথে খুব ভালো আচরণ করছেন, কিন্তু পরিবারের কাছে যখন গেছেন, পরিবারে আপনি মন্দ আচরণ করছেন, খারাপ আচরণ করছেন। আপনি সন্তানদেরকে আদর যত্ন করছেন না, সন্তানদেরকে আপনি সুশিক্ষা দিচ্ছেন না, নৈতিকতা শিক্ষা দিচ্ছেন না, আদর্শ শিক্ষা দিচ্ছেন না, যার কারণে সন্তানরা পথভ্রষ্ট হয়ে গেছে। আপনি আপনার সন্তানদের সামনে অপরাধ করে বেড়াচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি রয়েছে তিরমিজির 3318, খয়রুকুম খয়রুকুম লিআহলিহি, সেই উত্তম যে তার পরিবারের কাছে উত্তম। আপনি বাহিরে খুব ভালো, আপনার বন্ধু বান্ধবের সাথে মিশছেন, তারা বলছে আপনি খুব ভালো। আপনি আপনার অফিসে যাচ্ছেন, অফিসের লোকজন বলছে খুব ভালো, কিন্তু আপনি যখন পরিবারে গেছেন, পরিবারের সাথে আপনি খারাপ আচরণ করেন, পরিবারকে আপনি গালাগালি করেন, আপনি পরিবারকে মারধর করেন, আপনার স্ত্রীকে। সন্তানরা এগুলো দেখে না? সন্তানরা তো এগুলো দেখছে। আপনি সালাত আদায় করেন না, আপনি সিগারেট পান করেন, আপনি নিজে নেশাগ্রস্ত, আপনার অর্থ সম্পদ আছে, আপনি অর্থ সম্পদ খারাপ কাজে ব্যয় করছেন। এগুলো আপনার সন্তানরা দেখে না? আপনার সন্তানদেরকে আপনি আদর্শ, ধৈর্যবান কিভাবে বানাবেন? আপনি তাদের সাথে আপনি উত্তম আচরণ করতে হবে, সদাচরণ করতে হবে, যা দেখে তারা শিখবে। আপনার আদর্শ থাকতে হবে, আপনি সালাত আদায় করতে হবে, আপনি ভালো কাজ করতে হবে। আপনি যদি সিগারেট খান তাহলে তারা কি শিখবে? আপনি যদি মদ খেতে যান তাহলে তারা কি শিখবে? তারা তো এগুলো দেখছে, তারা তো এগুলো শিখছে। তারা বড় হয়ে তারাও নেশাগ্রস্ত হবে, তারা বড় হয়ে তারাও ছিনতাইকারী হবে। আজকে
পিতামাতা তার সন্তানদেরকে আদর্শ নৈতিকতা শিক্ষা দিতে ব্যর্থ হওয়ার কারণে আজকে এই দেশ অনিরাপত্তায় ভুগছে। সন্তানদেরকে অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, সন্তানদেরকে আদর্শ নৈতিকতা চরিত্রবান করে গড়ে তুলতে হবে, সন্তানদেরকে মানবতা শিক্ষা দিতে হবে। কেন একটা সন্তান একটা রিক্সা ড্রাইভারের সম্পদ রিক্সা চুরি করে নিয়ে যাবে, ছিনতাই করে নিয়ে যাবে, একটা ট্রাক ছিনতাই করে নিয়ে যাবে, একজনের ঘরে ডাকাতি করতে ঢুকবে, একটা বাসে কেন ডাকাতি করবে? এগুলো বন্ধ করতে হবে। আপনার পরিবার থেকে আপনার সুশিক্ষার মাধ্যমে তাদেরকে নৈতিকতা শিক্ষা দেওয়ার মাধ্যমে অন্যের মাল নেওয়া যায় না, অন্যের মাল ধরা যায় না, এই শিক্ষা আজকে সন্তানদেরকে দিতে হবে। সন্তানদেরকে শেখাতে হবে মিথ্যা বলা অন্যায়, অন্যের সম্পদ ছিনিয়ে নেওয়া অন্যায়, অন্যকে হত্যা করা অন্যায়। তাদেরকে বোঝাতে হবে ইসলাম, তাদেরকে শেখাতে হবে ইসলাম, তারা যেন ইসলাম মেনে আদর্শবান নৈতিক চরিত্রবান হতে পারে। তাহলে এই বাংলাদেশ হবে একটি নিরাপদ দেশ, একটি নিরাপদ মাতৃভূমি।